নদীটা কি সুন্দর শান্তভাবে বয়ে চলেছে। মনে হচ্ছে শুধু যেন তাকিয়েই থাকি। কিন্তু আমাকে তো এক্ষুনি বাড়ি ফিরতে হবে, নইলে মা যে বকবে। নদী থেকে জল নিয়ে কমলা বাড়ির পথে যেতে থাকে। আর সেই সময় বল্লভপুর রাজ্যের রাজা ইন্দ্রবর্মা তার মিত্র যুবরাজের সঙ্গে সাক্ষাৎ করতে ঘোড়ার গাড়িতে চেপে গৌরগঞ্জ রাজ্যের দিকেই আসছিলেন। আর ঠিক সেই মুহূর্তে মাত্র এক পলকের জন্য কমলাকে দেখে মহারাজ ইন্দ্রবর্মার খুব ভালো লেগে যায়। মহারাজ ইন্দ্রবর্মা কমলাকে দেখার জন্য তার ঘোড়ার গাড়ি থামিয়ে দেয়। কি মনোমোহিনী রূপ! এমন রূপবতী কন্যা আমি তো আগে কখনো দেখিনি। এই যে শুনছেন, এই যে আরে উনি তো চলেই যাচ্ছেন। না না, আমাকে একবার ওনার সাথে কথা বলতে হবে। শুনছেন শুনছেন এই যে আমি আপনাকে বলছি, শুনছেন? রূপবতী কন্যা আমার রাজ্যে? হ্যাঁ যুবরাজ, অমন রূপবতী কন্যা আমি আগে কখনো দেখিনি। ওই রূপ আমাকে মুগ্ধ করে দিয়েছে। যাক, তাহলে এতগুলো বছর পর কাউকে মনে ধরলো আপনার। যুবরাজ, এবার আপনি পারেন ওই কন্যাকে আমার জন্য খুঁজে এনে দিতে। আমি? না করবেন না যুবরাজ, ওই কন্যাকেই আমি আমার রাজ্যের রানী করতে চাই। বেশ, তবে এই ব্যাপারে আমি আপনাকে কতটা সাহায্য করতে পারবো জানি না, কিন্তু একজন আছে যে আপনাকে এই রূপবতী কন্যাকে খুঁজতে সাহায্য করতে পারবে। কে সে? বীর। কমলার খোঁজে মহারাজ ইন্দ্রবর্মা উদ্বিগ্ন হয়ে পড়েন। তাই যুবরাজের কথা মতো বীরের সাহায্য নেন। বীর, যুবরাজ আমাকে বলেছেন একমাত্র তুমিই পারবে ওই রূপবতী কন্যাকে আমার জন্য খুঁজে এনে দিতে। কিন্তু আপনি যেমনটা বর্ণনা দিচ্ছেন তেমন কোনো মেয়ে তো এই রাজ্যে আছে বলে আমার মনে হয় না। না না বীর, আছে আছে, আমি নিজে চোখে দেখেছি। মেঘ বরণ কেশ তার, চাঁদের ন্যায় তার রূপ। চাঁদের গায়ে যেমন কলঙ্ক থাকে, তার মুখবরণেও একটা ছোট্ট তিল আছে। সবকিছু মিলিয়ে যেন এক রূপকথার রাজকন্যা বীর। রাজা ইন্দ্রবর্মার থেকে বর্ণনা নিয়ে বীর সারা রাজ্যে হন্যে হয়ে সেই মেয়ের খোঁজ শুরু করে। কিরে মুখপুরি, এই কটা বাসন মাজতে কত সময় লাগে? হ্যাঁ, এই তো হয়ে গেছে। তাড়াতাড়ি মাজ। সারাদিন কি এই দুটো বাসন নিয়েই পড়ে থাকবি নাকি? বাকি কাজগুলো কে করবে? এই, তোকে যে আমি ডাল বাটতে বলেছিলাম সেটা কোথায়? আমি তো এখন রূপচর্চা করব। আমি বেটে রেখেছি তো, রান্নাঘরেই আছে। চল মা চল, আমি তোকে ডাল বাটা লাগিয়ে দিচ্ছি। কমলা তার সৎ মা ও সৎ বোনের সঙ্গে একটি ছোট্ট বাড়িতে থাকত। কমলাকে তার সৎ মা ও সৎ বোন একেবারে সহ্য করতে পারত না। বাড়ির সমস্ত কাজ কমলাকে একা হাতে সামলাতে হতো, আর কাজে দেরি হলেই কমলার ওপর চলতো অত্যাচার। দেখি ডালটা ভালো করে মাখিয়ে দি, তাহলে তোর রূপ আরো কয়েকশো গুণ বেড়ে যাবে। কিন্তু মা, ওই কমলা তো কিছু ব্যবহার করে না, কিন্তু ওকে দেখো কি সুন্দর ওর রূপ। ছাড় তোর কথা, তুই এটা মাখ। মিনুর মা তার মুখে সুন্দর করে ডালবাটা মাখিয়ে দেয়। ডালবাটা মাখার সাথে সাথে মিনুর মুখে প্রচন্ড জ্বালা করতে থাকে। জ্বালা করছে, আমার জ্বালা করছে। ও মা, আমার জ্বালা করছে। কি হয়েছে তোর মা? হ্যাঁ, কি হয়েছে? মিনুর চিৎকার শুনে কমলা ছুটে আসে। কি হয়েছে বোন?
কি হয়েছে তোর? আমার ডাল বাটায় লঙ্কা গুঁড়ো মিশিয়ে এখন নাটক করা হচ্ছে। কি বলছিস? হ্যাঁ ঠিকই বলছি। তুই ইচ্ছে করে লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিয়েছিস আমার এই ডাল বাটায়, যাতে আমার মুখটা জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। ও আহ আহ! কি বলছিস? আমি কেন কিছু মেশাবো? মিশিয়েছিস কারণ তুই আমাকে হিংসে করিস। না বোন না, তোকে দিয়ে সব কাজ করাই বলে আমার উপর প্রতিশোধ নিচ্ছিস, তাই না? হ্যাঁ, তোর এত বড় সাহস! আমার খাবি, আমার পড়বি, আবার আমার মেয়েরই ক্ষতি করবি। আজ তোকে আমি মেরেই ফেলবো। এই বলে কমলাকে তার সৎমা মারতে শুরু করে। ঠিক হয়েছে। আমার তো আসলে কিছুই হয়নি। তোকে মার খাওয়ানোর জন্যই তো নাটকটা করলাম। এবার দেখ কেমন লাগে। হ্যাঁ মা, ওকে মারো ওকে আরো মারো। মেরো না মা, মেরো না আমায়। আমি কিছু করিনি। মেরো না মা আমায়। কি বলছো বীর? এমন কাউকে তুমি খুঁজে পেলে না? আশেপাশে সব জায়গায় খুঁজেছি, কোথাও তো সেই রকম কাউকে পেলাম না। না 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 না, ওই এই রাজ্যেই আছে বীর। আসলে রাজ্যে এতগুলো ঘর, সেখানে প্রত্যেকটা ঘরে গিয়ে সেই মেয়েটাকে খুঁজে বের করা অসম্ভব। হ্যাঁ বীর, আমারও তাই মনে হয়। এইভাবে হবে না, এমন কিছু করতে হবে যেখানে রাজ্যের সমস্ত মেয়েরা একত্রিত হয়। হ্যাঁ, কিন্তু রাজ্যের সমস্ত মেয়েদের একত্রিত করার উপায়টা কি হবে? উপায় একটা আছে। আছে? হ্যাঁ, কি উপায়? স্বয়ংবর সভা। শুনুন শুনুন শুনুন, রাজ্য পরিভ্রমণে এসে বল্লভপুরের মহারাজ ইন্দ্রবর্মা তার রাজ্যের রানী মনোনীত করবেন। তাই আপনাদের সকলের পরিবারের কন্যাকে নিয়ে সেই অনুষ্ঠানে স্বয়ম্বর সভায় অংশগ্রহণের আমন্ত্রণ রইল। শুনুন শুনুন শুনুন, রাজ্য পরিভ্রমণে এসে বল্লভপুরের মহারাজ ইন্দ্রবর্মা তার রাজ্যের রানী মনোনীত করবেন। তাই আপনাদের সকলের পরিবারের কন্যাকে নিয়ে সেই বীরের কথা মতো মহারাজ ইন্দ্রবর্মার জন্য অনুষ্ঠিত হওয়া সেই স্বয়ম্বর সভার কথা সারা রাজ্যে ছড়িয়ে দেওয়া হয় এবং কমলার সৎ মায়ের কানেও সেই কথা এসে পৌঁছায়। তার রাজ্যের রানী মিনুমা, ও মিনুমা, কোথায় গেলি মা? কি হয়েছে মা? একটা দারুণ সুখবর আছে। রাজ্যে ভ্রমণে এসে বল্লভপুরের রাজার নাকি কোনো এক সুন্দরী মেয়েকে পছন্দ হয়েছে, আর সেই মেয়েকেই খুঁজতে আমাদের গৌরগঞ্জ রাজবাড়িতে বল্লভপুরের রাজা ইন্দ্রবর্মার স্বয়ংবর সভা অনুষ্ঠিত হবে রে। তাই নাকি? হ্যাঁ রে মা, আর আমি জানি রাজা ইন্দ্রবর্মার তোকে দেখে পছন্দ হবেই হবে। মা, আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি রানী হব। আমার অনেক পোশাক, অনেক অলংকার হবে। উফ, আমার তো ভেবেই কেমন লাগছে। এইবার মনে হয় আমার সেই স্বপ্ন সত্যি হবে। তোকে আমি এত সুন্দর করে সাজাবো যে রাজা মশাই তোর থেকে চোখ সরাতেই পারবে না। মা, আমিও যাব রাজার স্বয়ংবর সভায়। বোনের মতো আমাকেও সাজিয়ে দেবে তো? কি? তুই আবার স্বয়ংবর সভায় যাবি? তোর এত বড় সাহস! তুই আমার মেয়ের রানী হবার পথে বাধা হবে? দাঁড়া তোর হচ্ছে। এই বলে কমলার সৎ মা তাকে টানতে টানতে একটি ঘরে নিয়ে যায়। ছেড়ে দাও মা, ছেড়ে দাও আমায়। আমি তো কিছু করিনি, ছেড়ে দাও আমায়। ছেড়ে দেব? অনেক চালিয়েছিস। এবার থাক এই ঘরে বন্দী হয়ে। হ্যাঁ, কমলাকে বন্দি করে রাখা হয়। এদিকে পরের দিন রাজবাড়িতে রাজা ইন্দ্রবর্মার আয়োজিত স্বয়ংবর সভায় রাজ্যের সমস্ত মেয়েরা সুন্দর করে সেজে উপস্থিত হয়, কিন্তু ইন্দ্রবর্মার কাউকেই পছন্দ হয় না। মহারাজ ইন্দ্রবর্মা কমলার পথ চেয়ে তাকিয়ে থাকে।
না 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 না, এদের মধ্যে কেউই সেই মেয়ে নয়। ও কি তাহলে আসবে না? এদিকে কমলা ঘর বন্দি হয়ে কাঁদতে থাকে। খুলে দাও, এই দরজা খুলে দাও। কেন আমায় আটকে রেখেছো? আমি বাইরে যেতে চাই, আমি বাইরে যেতে চাই। মা, মা, মা কোথায় তুমি? কোথায় তুমি মা? অপরদিকে কমলার সৎমা তার মেয়ে মিনুকে সাজিয়ে গুছিয়ে সেই স্বয়ম্বর সভাতে এসে হাজির হয়। এ কি মহারাজ, আপনি আমায় দেখে মুখ ফিরিয়ে নিলেন কেন? আমাকে আপনার পছন্দ হয়নি? না, পছন্দ হয়নি। কি বলছেন মহারাজ? আমাকে আপনার পছন্দ হলো না? এখানে যতজন মেয়েকে দেখছেন তাদের থেকে আমি তো অনেক সুন্দরী। আমার থেকে সুন্দরী আর কেউ নেই। না, আছে আছে, আমি তাকে দেখেছি। তার সুন্দরতা পৃথিবীর সব সুন্দরতাকে হার মানিয়ে দেবে। এই কথা শোনার পর মিনু ইন্দ্রবর্মার প্রতি প্রচণ্ড রেগে যায় আর বলে, তাই নাকি? তাহলে কোথায় সে? ডাকুন তাকে, আমিও দেখতে চাই আমার থেকে সুন্দরী কে আছে। আছে আছে, অবশ্যই আছে, সে নিশ্চয়ই আসবে। ঠিক আছে, আমি অপেক্ষা করছি। কিন্তু সে যদি না আসে তাহলে কিন্তু আপনাকে স্বয়ংবরের নিয়ম অনুসারে আমাকেই বিবাহ করতে হবে। মিনুর এই কথা শুনে ইন্দ্রবর্মা খুব চিন্তিত হয়ে পড়ে এবং বীরের কাছে ছুটে যায়। বীর, সবই তো শুনলে, এবার কিছু একটা করো তুমি। শান্ত হন মহারাজ, শান্ত হন আপনি। না না, আমি কিছুতেই শান্ত হতে পারছি না বীর। তাহলে কি সত্যিও আসবে না? এদিকে কমলার বাড়ির পাশ দিয়ে সোনপরি পুকুর থেকে জল আনতে যাচ্ছিল। হঠাৎই সে কমলার চিৎকার শুনতে পায়। মা, বোন, কোথায় তোমরা? দরজাটা খোলো। আমি কথা দিচ্ছি আমি এখান থেকে বহু দূরে চলে যাব। তোমাদের কাছে আর কখনো ফিরে আসবো না, কখনো না। শুধু এভাবে আমাকে আটকে রেখো না। দরজাটা খোলো, খুলে দাও, খুলে দাও আমায়, খুলে দাও। আরে, কি যেন কাঁদছে মনে হচ্ছে। হ্যাঁ, ওই যে ওই দিক থেকেই মনে হচ্ছে কান্নার শব্দটা আসছে। যাই তো, একবার গিয়ে দেখি। কখনো না। সোনপরি কমলার কান্না শুনতে পেয়ে তার বাড়ির কাছে চলে যায়। খুলে দাও আমায়, খুলে দাও। এ কি, কি হচ্ছে তোমার? তুমি কাঁদছো কেন? কি তুমি? আমি সোনপরি, এই পথেই যাচ্ছিলাম। তোমার কান্নার শব্দ শুনে ছুটে এলাম। কি হয়েছে তোমার? আমাকে আমার মা এই ঘরে আটকে রেখেছে। তুমি দয়া করে দরজার শিকলটা খুলে দেবে। আটকে রেখেছে? কিন্তু কেন? আচ্ছা দাঁড়াও, আগে এই ঘরের দরজাটা খুলে দিই। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। এইবার বলো তো, তোমাকে কেন এইভাবে বন্দি করে রেখেছিল? এরপর কমলা সোনপরিকে সব কথা খুলে বলে। তোমার সৎ মা তোমার সাথে এত অত্যাচার করে? আমি আর এখানে থাকবো না। আমি এখান থেকে চলে যাব, অনেক দূরে চলে যাব। না, তুমি আমার সাথে যাবে। কোথায়? স্বয়ংবর সভায়। সোনপরি কমলাকে মনের মতো করে সুন্দরভাবে সাজিয়ে তোলে। এদিকে মহারাজ ইন্দ্রবর্মা তখন মন খারাপ করে বসে থাকে। মহারাজ, সময় তো চলে যাচ্ছে। কোথায় সেই আপনার সুন্দরী? তুই চিন্তা করিস না, আজকে তোর সাথেই মহারাজের বিয়ে হবে। ঠিক সেই সময় সোনপরি কমলাকে রাজকন্যার রূপে সাজিয়ে রাজবাড়ির সেই স্বয়ম্বর সভায় এসে হাজির হয়। ইন্দ্রবর্মা কমলাকে দেখে অবাক হয়ে যায়। এই তো সেই কন্যা, একেই আমি খুঁজছিলাম। সেই কেশ, সেই হাসি, সেই তেল। কমলা, তুই? কমলা? বাহ,
ভারী সুন্দর নাম তো। যুবরাজ, বীর, আমি একেই বিবাহ করতে চাই।